একটু ভালো করে বাজানো বুঝবা। ফিলিস্তিনের হাজারো হাজারো মা বোনদেরকে এই ইসরায়েল আমেরিকা মিলে হত্যা করেছে। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? আমেরিকা চিন্তা করে আমাদের বাহিনীরে, আমেরিকার বাহিনী পুলিশ, আমেরিকার বাহিনী যুদ্ধ বিমান, আমেরিকার বাহিনী হলো বড় বড় ট্যাঙ্ক। কথা কম, ঠিক না বেঠিক? এগুলা দিয়া ফিলিস্তিনে আঘাত করে হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে। এই মুসলমান শুনো, যেই আয়াতে কারিমা আমি পড়লাম, আল্লাহ তাআলা বলে তোমাদের গুনার কারণে একদিন তোমাদেরকে পাকড়াও করা হবে, তার ফলেই তোমরা জাহান্নামী হয়ে যাইবা, আর সেখানেই চিরকাল তোমাদের থাকতে হবে। আরে ভাই, আমরা তো এত অসহায় হয়ে গেছি, কোন মুসলিম কান্ট্রি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না, ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে না। কথা কোন, ঠিক না বেঠিক? যদি আবার বোম্বাইরা পুরো দেশ ধ্বংস করে দেয়, তাহলে কেমন ইমানদার আমরা বললাম? অথচ ইসলামে পর্যন্ত ঠিকই আছে যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভাই, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভাই। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা বলে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা বলে? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। তো আমরা তো আমাদের সামনে সাজাইছে যে যুদ্ধের নাম লইলে আমরা জঙ্গি, অথচ আল্লাহ রাসূল স্বয়ং বহু যুদ্ধের মধ্যে অ্যাটেন্ড করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সশরীরে। আমার মুসলমান ভাইরা, তো ভালো করে কথাগুলো বুঝতে হবে আমাদের। আমরা আজকে যুদ্ধ থেকে মুসলমানরা, দেখেন আপনার শরীরের মধ্যে যদি ফুরা হয়, আপনার শরীরে ফুরা হলে যদি ওই জায়গাটা পছন্দ করে, ডাক্তার কিন্তু ওইটার কাইতে ফালাই দিব, ঠিক না? কেন কাটবে? এখন আপনি যদি ডাক্তাররে গালি দেন যে ডাক্তার সাহেব হইলে একটা ডাকায়, আমার অঙ্গটা কাইতে ফালাই দেব, আচ্ছা বলেন তো দেখি, আপনি যে ডাক্তাররে গালি দিলেন, ডাক্তার কি ডাকাত না ভালো মানুষ? ভালো মানুষ। আপনারে সুস্থ রাখার জন্য সে অপারেশন করছে, যদি না কাটতো তাহলে পুরো অংশটাই কেটে পচে যেত, ঠিক না? তো যুদ্ধ কেন এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছে? যুদ্ধ কেন নিয়ম চালু করছে? যেন এই দুনিয়ার ফিতনা ফাসাদ গুলো যুদ্ধের মাধ্যমে বহুত ফিতনা ফাসাদ হয়েছে, ঠিক কিনা? আজকে আমেরিকা তাদেরকে এমন ভাবে হামলা করছে, আমার তো সেই দৃশ্যটা মনে পড়ে, দেখে মনে হচ্ছে একজন আলেম, জুব্বা পরা, পাগড়ি পরা, পরহিত একজন আলেম, ওনার মেয়েটা গত 2 দিন আগে মেয়েটার সঙ্গে উনি খেলাধুলা করলো। গত 2 দিন আগেও মেয়েটার কোলে নিয়ে দুপুরে ভাবে বাবা মেয়েটার গালে চুমা খায়। পরের একদিন পরে আমেরিকার এই আঘাতে
তারা এমন ভাবে আঘাত শুরু করলো, ইসরায়েলের আঘাতে মেয়েটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে মেয়েটারে একবার কাপড়ের কাপড় বাবা পরায়, মেয়েটারে কাপড়ের কাপড় পরাইয়া আবার কাফনটা খুইলা বাবা চুম্বন করে, আর এভাবে উপরের দিকে উঠায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জালেমের বিচার তোমার কাছে দিলাম, দুনিয়ার কোনো মানুষ এদের বিচার করতে পারবে না। মজলুমের দোয়া কবুল হয়, এটা কার কথা? নবীর কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দোয়াকে এমন ভাবে কবুল করলো, মনে রাখবেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কথা বলছেন নি? এই আবার এটা মুখস্থ করবেন কথাটা। আল্লাহ মানুষকে ছাড় দেয়, বলেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক না বেঠিক? আল্লাহ আপনার ছাড় দিব, যত জুলুম করেন জুলুম করতে থাকবেন, করতে থাকবেন, একদিন এমন ভাবে ধরব পলানোর রাস্তাও খুঁজে পাবেন না। ঠিক না? আমেরিকার মধ্যে আগুন ধরা আরম্ভ করলো, আল্লাহ বলতেছে আমার তো কিছু বাহিনী আছে, তোর বাহিনী দিয়া তুই আমার নবীর উম্মতকে মারো। আমার নবী জিন্দা নবী ওই কবরে রওজায় আধারে শুয়া শুয়া উম্মতি উম্মতি করে দুনিয়া থেকে বিদায় হলো। উম্মতি উম্মতি বলে বলে আমার নবী বিদায় হয়েছে। এমন ভাবে শিশু বাচ্চা করে বাবা মানছে, নিজের দেখে অজান্তে কত কান্না করেছি, যাই নামাজ বিছায় বিছায় কান্না করছে। আল্লাহ জালেম আমেরিকান ইসরায়েলে তুমি ছাড়া আর কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিল আমার বাহিনী। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে মালিক আল্লাহ ইরশাদ ফরমান, হে দুনিয়ার মুসলমান, হে ইমানদারেরা, আমি আল্লাহ বললাম সকল চক্রান্তকারীদের উপরে কৌশল অবলম্বনকারী। এই বাচ্চা কটারে কথা বলা বন্ধ করো, কথা বলতেছে। আমার মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ বললাম সকল প্রকারের জালেম সকল ষড়যন্ত্রকারীদের উপরে বড় কৌশল অবলম্বনকারী। আল্লাহ তার বাহিনীকে বলে দিল আমি আল্লাহর পানি একটা বাহিনী, আমি আল্লাহর বাতাস একটা বাহিনী, আমি আল্লাহর আগুন একটা বাহিনী, আমি ভূমিকম্প আমি আল্লাহর একটা বাহিনী। কথা কোন ঠিক হবে? ঠিক। এগুলা বলো আল্লাহর একটা বাহিনীর নাম। আল্লাহ তাআলা ওই আগুন নামক বাহিনীকে বলে দেয় যা আমেরিকারে জ্বালায়া দে। আমেরিকার একটা প্রদেশ একটা শহরে এমন ভাবে জ্বালাইছে হাজারেরও বেশি বাড়িঘর পুড়ে ছাই হলো, মিলিয়ন মিলিয়ন ডলার কোটি কোটি টাকার সম্পদ আগুনের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথা কোন ঠিক না? একটা কথা বলে গ্রামের মানুষ বিড়াল কমটেলায় গাছে ওঠে না। কথা কন। যখন থেকে আচ্ছা আপনারা বলেন তো দেখি এই আগুন জ্বালিয়েছেন কে? মনে হইতেছে আল্লাহ ফেরেশতা একটা দিয়া কয় যা ওরা যেমন টাইম বুম মারে তোরা আগুনের রূপ কাটা নিয়ে মারে নিচে মার, এমন ভাবে মারবে যেন পুরা ধ্বংস হয়ে যায়। আমি তো আল্লাহকে মুনাজাতে ওই দৃশ্য দেখে মুনাজাতে বসে কই আল্লাহ এই আগুন বন্ধ কইরো না, এই আগুন ইসরায়েল পর্যন্ত লাগায় দাও। কিন্তু এরাও জানে মুসলমান জাতি কোন সাধারণ কোন জাতির নাম না। যে এলাকায় আগুন জ্বলে মুসলমান কই আজান দাও, মুসলমান
ব্যবহার দেখেন কেমন মায়াবী জাতি। এরা জানে মুসলমান মারে, আবার ওইখানে যায় আজান দেয়, বলে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে বড়, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই আগুন বিমানের ক্ষমতা আমেরিকার রাশিয়ার কারো হতে পারে না, ঠিক কিনা? এখন এরা সিদ্ধান্ত গ্রহণ করছে ইসরায়েলের মধ্যে, আর ইসরায়েলকে বলে দিছে তোরা আর ফিলিস্তিনে আঘাত করবি না। ওরা বুঝে ফেলছে, কিন্তু ফিলিস্তিনে এখন আঘাত করা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবা, তোমরা মনে করো আমরা মুসলমান জাতি, সাধারণ জাতি, না না, আমার নবী তো এমন এক নবী, যেই নবীরে আল্লাহ না বানাইলে দুনিয়া বানাইতো না, যেই নবীরে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না। ওই নবী উম্মতের জন্য হাসরের মাঠেও কান্দে। আজকে রোজায় আধারে বৈশা বৈশা তো শুয়া শুয়া নবী কান্দে, উম্মতি উম্মতি বলে। আর তোমরা সেই নবীর উম্মতকে ধ্বংস করো, মনে করো যে তোমাদের কোনো হবে না। আমার মুসলমান ভাইরা, ওই বাইতুল মুকদ্দাসের কথা থেকে আমি আসলাম, যেই কথাটা আপনাদেরকে আমি বলতেছিলাম। ওই বাইতুল মুকদ্দাসে একজন মহিলা রজব মাস আসলেই সন্তানকে বলতো, বাবা নতুন পোশাক গুলা খোলায়া পুরাতন পোশাক পইরা ইবাদতে বসতো, কারণ জানতো আমাল সে বনতি হে এ জন্নত ভি জাহান্নাম, আমাল সে বনতি হে এ জন্নত ভি জাহান্নাম, হর মর্দ কি তো কিয়া উলহে নিশানা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা, যেই সমস্ত ঈমানদারেরা নেকের আমল করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নামক নিয়ামত রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই মহিলা সন্তানকে বলতেছি, বাবা আমি যদি রজবের মধ্যে মারা যাই, আমারে তুমি নতুন কাপড় পরায়া কবরস্থ কইরো না, পুরান কাপড়, কাফনের কাপড়, পুরান কাফন পরায় কবরের মধ্যে শুয়াই দিবা। মার ওসিয়ত। কার ওসিয়ত? সন্তানের জন্য মায়ের ওসিয়ত। তো মা ওসিয়ত করছে পুরান কাপড় পরায়া যেন সন্তানকে কবরে দাফন করে। সন্তানকে মা এই ওসিয়ত করছে। সত্যি মা রজবের মধ্যেই মারা গেল, কিন্তু সন্তান চিন্তা করে, হায়রে হায়, দুনিয়ার মানুষ আমায় কি বলবে, আমি যদি আমার মারে পুরান কাপড় পরায় কাফন পরায় কবরে দেই, এটা হতেই পারে না। আমার আম্মারে আমি নতুন কাপড় পরায়